السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না أكرمكم عند الله يتقاكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وسلم وبارك عليه وسلم। আওয়াজ করে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুসল্লিয়ান আযম, রব্বি বাজান যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসে আল্লাহ পাকের প্রিয় বান্দারা। আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি 12 মাসের অষ্টম মাস, যে মাসটি হচ্ছে শাবান মাস, যার আগের মাস হচ্ছে রজব, পরের মাস হচ্ছে রমজান। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আসুন আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ
ও সালামের নজরানা ওই নবীর নুরানি পদবী, যেই নবীজি যিনি ছিলেন নবী, যিনি ছিলেন রাসূল, যিনি ছিলেন রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন একজন পরিবারের একজন আদর্শ গার্ডিয়ান, যিনি স্বামী হিসাবে শ্রেষ্ঠ, যিনি বাবা হিসাবে শ্রেষ্ঠ, যিনি নানা হিসাবে শ্রেষ্ঠ, যিনি সমাজ সংস্করণ হিসাবেও শ্রেষ্ঠ, যিনি দেশ পরিচালনায় শ্রেষ্ঠ, যিনি চারিত্রিক দিক থেকেও শ্রেষ্ঠ, যিনি ন্যায়পরায়ণ দিক থেকেও শ্রেষ্ঠ, যিনি উদারতার দিক থেকে শ্রেষ্ঠ, যিনি দানের দিক থেকেও শ্রেষ্ঠ, ভালোবাসার দিক থেকেও শ্রেষ্ঠ, ইবাদতের দিক থেকেও শ্রেষ্ঠ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আলোচনার পরম্পে ওই নবী নুরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি, শুকরি করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময়ে যে কথাগুলো না বললেই নয়, যে বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই বোধগম্য হওয়া দরকার, জানা দরকার, যেটা আমাদের ইমানের বিষয়, আমলের বিষয়, আমানতদারিতার বিষয়। প্রিয় হাজির, সেই বিষয়টা হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে কোন একটা দেশ, কোন একটা রাজ্যে, কোন একটা সোসাইটির যিনি নেতা হবেন, হতে পারে তিনি প্রধানমন্ত্রী, হতে পারে তিনি শাসক, হতে পারে তিনি রাষ্ট্রনায়ক। তো একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, শাসক হওয়ার জন্য, একজন খলিফা হওয়ার জন্য, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য একজন মানুষের কি কি গুণ এবং কোয়ান্টিটি থাকা দরকার, সেই বিষয় সম্পর্কে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে। সকলে চিল্লায়ে পড়েন আমিন। একটা দেশের যিনি প্রধান হবে, শাসক হবে, যেহেতু আমাদের সামনে আসতেছে নির্বাচন, কথা বলে ঠিক কিনা? হোক নির্বাচন, যে আসুক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই আমাদের আজকের এই আলোচনার যে গুণগুলো যার ভিতরে থাকবে তিনি যেন নির্বাচিত হয়। সবাই বলেন আমিন। কারণ দলের কার্যক্রম, দলের নেতা, দলের লিডারের চাইতে আল্লাহ তার রাসূলের মর্যাদা, ভালোবাসা কম না বেশি? দিন ইসলাম কম না বেশি? ধরে বলেন সুবহানাল্লাহ। একটা দেশের প্রধানমন্ত্রী, শাসক, খলিফা, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত, কোরআন সুন্নাহ আমাদেরকে যে দিক নির্দেশনা দেয়, নূরের নবী, মায়ার নবীজি বলেন উম্মতের আরে, এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি শাসক হতে পারবে যেই ব্যক্তির ভিতরে ঈমান এবং তাকওয়া উভয় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সেই বিষয় সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে অন্যতম সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত, সবচাইতে দামি, যে ব্যক্তি তাকওয়াবান, তথা যে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহ ভীতু যদি না থাকে তাহলে আপনি ক্ষমতায় থেকে যার তার প্রতি আপনি জুলুম করবেন, স্বাভাবিক। আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোন মানুষের প্রতি জুলুম হওয়ার আগে আল্লাহর ভয় আপনার অন্তর কাঁপিয়ে দিবে। তাহলে এক নাম্বার পেলাম, একজন খলিফা নির্বাচিত হওয়ার জন্য শর্ত কি? ঈমান। শর্ত কি? ঈমান। ঈমানের সাথে আছে তাকওয়া, ঈমানের সাথে তাকওয়া। এই দুইটা সংমিশ্রণ হচ্ছে সর্বপ্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইনসাফ ও ন্যায় পরায়ণতা হতে হবে, ইনসাফ বজায় রাখতে হবে। আমাদের দেশে দেখা যায় নিজের বেলায় 16 আনা, জনগণের বেলায় 1 আনা করিও না, এরকম আছে কি নাই? নির্বাচিত হওয়ার আগে জনগণের ধারে ধারে গিয়ে একবার দুইবার নয়, 1000 বার নেতা উপস্থিত থাকে। আর নির্বাচিত হওয়ার পরে ওই নেতার বাড়িতে 1000 বার যাওয়ার পরেও
তার হদিস পাওয়া যায় না। আছে কি নাই? এবার আসেন 2 নম্বর হচ্ছে ইনসাফ এবং ন্যায়পরায়ণতা সম্পর্কে। ইনসাফ এমন একটা জরুরি বিষয়, একটি রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হচ্ছে ইনসাফ। যদি রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম থাকে, ওই দেশের জনগণ শান্তিতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সেই বিষয় সম্পর্কে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 14 সূরা, কয় নম্বর সূরা? 14 সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা সামিউন বাসীর। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছি রে বান্দা, হকদারদের হক তোমরা তাদের কাছে পৌঁছে দাও। হকদারদের হক তাদের কাছে কি করে দাও? পৌঁছে দাও। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ কাদেরকে বলতেছেন? যারা দায়িত্বশীল, যাদের হাতে আমানত থাকে, আমার আপনার হক গুলো থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, হকদারদের হক গুলো তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দাও। এই আয়াতের উপরে আমাদের আমল এমন ভাবে আছে, এই আয়াতের উল্টো আমল, যে হকদারদের কাছে আমাদের আমানত গুলো থাকে, ওই হকদারদের আমানত গুলো আমাদের বাসায় তো দূরের কথা, তাদের বাসার খাটের নিচে, কম্বলের নিচে আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? তাহলে এই আয়াতের বিপরীত আমল তারা করে। এই জন্য আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, হকদারদের হক গুলো তাদের কাছে পৌঁছে দাও। তোমরা যখন মানুষের মাঝে বিচরণ করবে, তখন ন্যায় পরায়ণতার সঙ্গে বিচার করবে। যখন বিচার করবে, আমি আল্লাহর ভয় রেখে বিচার করবে, আমার বন্ধুর আদর্শ মেনে তোমরা বিচার করবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাদের কি কত উত্তম উপদেশ দিয়েছে। এই যে উপদেশগুলো কার? আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কত সুন্দর তোমাদেরকে উপদেশ দিলাম। ও আমার বান্দারা, নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সামিউন বাসীর। এই যে সামিউন বাসীর, যিনি সর্বশ্রোতা, সব চাইতে ভালো শুনেন, এবং যিনি সর্ব উচ্চ, তথা যিনি এমন ভাবে বান্দার আমল গুলো দেখেন, দুনিয়ার জমিনে আর কেউ দেখে না। বলেন না আল্লাহু আকবার। এজন্য কেউ যেটা শোনে না, শোনে একজন, তিনি কে? আমার আপনার কর্মগুলো কেউ দেখে না মনে করি, যিনি দেখেন তিনি কে? আল্লাহ। একটু মহব্বতে পড়েন আল্লাহু আকবার। এই হাদিস শরীফ থেকে আমার নূরের কথা, এই কোরআনের আলোকে আমার নূরের নবী, মায়ার নবী বুখারী এবং মুসলিমের মধ্যে একটি হাদিস শরীফ এসেছে, যে ন্যায় পরায়ণ শাসক যারা হবে, ন্যায় পরায়ণ বাদশা যারা হবে, খলিফা যারা হবে, আমাদের দেশের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী যারা হবে, রব্বুল আলামিন হাসরের ময়দানে দুনিয়ার জমিনে 7 শ্রেণী ব্যক্তিকে আরশ মুআল্লার নিচে ছায়া দান করাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। সবাই বলেন কয় শ্রেণী? এই 7 শ্রেণী বান্দাদের মধ্যে সর্বপ্রথম যে বান্দা আরশে মুআল্লার নিচে, আরশের নিচে ছায়া পাবে, ওই বান্দাটা হচ্ছে ন্যায় পরায়ণ বাদশা। ওই বান্দার পরিচয় কি? ন্যায় পরায়ণ বাদশা। জোরে বলেন না, পরিচয় কি? ন্যায় পরায়ণ বাদশা। আমরা চাই কি চাই না? একটু জোরে বলতে হবে, চাই কি চাই না? যদিও চাই, কিন্তু পাওয়াটা সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? প্যারে হাজিরিন,
তো দ্বিতীয় শর্তটা আমরা পেলাম। দ্বিতীয় শর্তের আলোচনা আমরা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের দেশের জন্য ইনসাফ এবং ন্যায় পরায়ণতা শাসক যেন কবুল করে। তাহলে প্রথমটা আমরা পেলাম ঈমান এবং তাকওয়া, দ্বিতীয়টা পেলাম ইনসাফ এবং ন্যায় পরায়ণতা। তৃতীয় যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাটা হচ্ছে আমানতদারিতা এবং সৎ ব্যক্তি হওয়া, সৎ মানুষ হওয়া দরকার আছে কি নাই? তাহলে তৃতীয় হচ্ছে আমানতদারিতা, আমানতদারিতার সাথে আরো রয়েছে সৎ ব্যক্তি হওয়া। কেননা একটা দেশের প্রধানমন্ত্রী যদি অসৎ ব্যক্তি হয় অথবা দায়িত্বশীল ব্যক্তি যদি অসৎ হয় তাহলে ওই জাতির উপরে দুর্গতি আছে কি নাই? গজব আছে কি নাই? একটা দেশের নেতা যদি গজবতুল্লাহ হয় ওই দেশের জন্য আল্লাহর পক্ষ থেকে আর কোনো গজবের প্রয়োজন, হ্যাঁ, একাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্যই নূরের নবী মায়ার নবী বলে উম্মত, 3 নম্বর যে সত্য এটা হচ্ছে আমানতদারিতা থাকতে হবে। এই আমানতদারিতা হলো কেমন? নূরের নবী মায়ার নবী বলেন ক্ষমতা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপর দেওয়া একটা আমানত। বলেন সুবহানাল্লাহ। তা ভোগের বস্তু নয়, তা হচ্ছে ত্যাগের বস্তু। বলেন না সুবহানাল্লাহ। এই আমানতদারিতা আমরা কি করি? ভোগ বিলাসিতায় শেষ করি। কথা বলেন, আমানতদারিতা আমরা কি করি? ক্ষমতা আমরা কি করি? নিজেরাই ভোগ বিলাসিতা করি। কথা বলেন ঠিক কিনা? এমন এমন কুলাঙ্গারদের ইতিহাস পাওয়া যায়, এমন এমন দেশের দায়িত্বশীলদের ইতিহাস পাওয়া যায়। ভূমি মন্ত্রী নামে এক কুলাঙ্গার, যার বিদেশে প্রায় 250 থেকে 300টা বাড়ি। কথা ঠিক কিনা? দেশের মানুষের কোটি কোটি টাকা জায়গা জমি লুণ্ঠন করে 300+ বাড়ি যিনি বিদেশে করতে পারে, এটা মনে অনেক বড় সৎ মানুষ। অনেক বড় সৎ মানুষ না অসৎ মানুষ? কথা বলে না? অসৎ মানুষ। এমন অসৎ মানুষ যেন আমাদের কপালে আর না আসে। কথা বলে ঠিক কিনা? শুধু ওই ব্যক্তি নয়, উনি তো প্রকাশ পেয়েছে, কত যে প্রকাশ পায় নাই, তাহলে হ্যাঁ অবস্থা কি বলে? আরে আমি বেঁচে গেছি। কথা কয় না, আমি বেঁচে গেছি। আরে হাজিরিন, এই অসতের ইচ্ছাটা সবার শেষে আমরা বলবো। আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন। তাই ক্ষমতা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমানত। সবাই বলেন কি? একটা আমানত। এটা ত্যাগের বিষয়, ভোগের বিষয় নয়। এজন্য নূরের নবী মায়ার নবীজি বলে উম্মতেরা আমার, আল্লাহ তাআলা সূরা আযাবের 72 নম্বর আয়াতে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আসমান এবং জমিন এবং পর্বতমালার প্রতি আমি আল্লাহ আমানত অর্পণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর সেগুলো তা বহন করতে অস্বীকার করেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক এই বিষয়টা এমনি বলতেছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাযিল করার পরে আসমানকে বলেছিলাম দায়িত্ব নেওয়ার জন্য, জমিনকে বলেছিলাম দায়িত্ব নেওয়ার জন্য, পাহাড়কে বলেছিলাম দায়িত্ব নেওয়ার জন্য। কেউ আমি আল্লাহ তাআলার কথা বহন করার মতো ওজন, বহন করার মতো শক্তি সাহস কেউ দেখায় নাই। একমাত্র আমার নূরের নবী মায়ার নবীজি দেখিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ দেখিয়েছে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে বান্দারি, ও আমার বান্দারা, যে কাজ, যেই দায়িত্ব আসমান নেয় নাই, জমিন নেয় নাই, পর্বতগুলো নেয় নাই, ওই দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্পণ করে দিয়েছি। এই দায়িত্বগুলো আমাদের সঠিকভাবে পালনের দরকার আছে কি না? এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে দুর্নীতিবাজ ব্যক্তি যারা, খুনি যারা, টেন্ডারবাজ যারা, যারা মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে খায়, ইসলামী দৃষ্টিতে ওই জালিম গুলো একটা দেশের প্রধান হওয়ার কোন যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক কিনা?
এবার আসেন 4 নাম্বার হচ্ছে যোগ্য ব্যক্তি এবং দক্ষ ব্যক্তি হতে হবে। শুধু পড়াশোনায় ব্যক্তিত্ব হবে না, বংশ পরাক্রমা হলেও হবে না, যোগ্যতাও থাকতে হবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স থাকতে হবে, দক্ষতাও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজনে কোরআন সুন্নাহ জানে, সবার সামনে বলতে পারে না, তাহলে তার জানা তার বলাতে যেহেতু রূপান্তর করতে পারে না, সেহেতু ওই জায়গায় সে বসতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সে জানে কিন্তু বলতে পারে না, তাহলে না বলতে পারলে এই জানার কোনো মূল্য আছে? তো জানতে হবে, বলতে হবে, পরে আমলও করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই নবীজি বলে উম্মতের আরে 4 নাম্বার হচ্ছে একটা দেশের শাসক হওয়ার জন্য তার যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন। যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন। শুধু ভালো মানুষ হলেই হবে না, দক্ষ মানুষ হওয়ার দরকার আছে কি নাই? আর কথা কয় না, আছে কি নাই? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্যই মহাগ্রন্থ আল কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। আল্লাহু আকবার। তথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, তথা দেশের মানুষদেরকে বলেছিলেন, আমাকে দেশের ধন ভান্ডারের দায়িত্ব দিন, আমি উত্তম ভাবে রক্ষণাবেক্ষণ করব, যথেষ্ট জ্ঞানের অধিকারী হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কাঁধে দেশের দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আমার উম্মত যেন রাজি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য একটা দেশের ক্ষমতায় থাকতে গেলে দক্ষতার দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিবেন, আছে কি নাই? আমানতদারিতা দরকার আছে কি নাই? এই দক্ষতা আমানতদারিতা মিলে হয় উত্তম শাসক। উত্তম শাসক। 5 নাম্বার হচ্ছে প্রজ্ঞা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। প্রজ্ঞা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ দরকার আছে কি নাই? নিজের পক্ষে গেলে যা মনে চায় তা দিয়ে দিলাম, বিপক্ষে গেলে ওই লোকটার জীবন তছনছ করে দেয়, এরকম আছে কি নাই? এজন্য রাষ্ট্র পরিচালনায় প্রজ্ঞা মানে হচ্ছে দূরদর্শিতা থাকা দরকার, চতুর্মুখী জ্ঞান থাকা দরকার ও হিকমত থাকাও জরুরি বিষয়। রব্বুল আলামিন বলেন, বান্দারে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বাকারা 269 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা হিকমত দান করি, এবং যে ব্যক্তি জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহা সম্পদ প্রাপ্ত হয়। আমার আল্লাহ যাকে হিকমতের মতো জ্ঞান দিয়েছে, এই হিকমতের জ্ঞান যে আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় সম্পদশালী হচ্ছে সে ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। যার ভিতরে জ্ঞান আছে, দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সম্পদওয়ালা কে? ওই জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। জ্ঞানীরা উপদেশ দেয় এবং উপদেশ কি করে? গ্রহণ করে। উপদেশ কি করে? গ্রহণ করে। আপনি অনেক কিছু অর্জন করছেন, কিন্তু একজন উপদেশ দিলে আপনার ভালো লাগে না, বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ জ্ঞানী হতে পারেন। জ্ঞানী যারা, আরে আমরা যে মাযহাবের ইমামকে ফলো করি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তিনি একদিন বাজারের মধ্যে কাপড়ের ব্যবসায় তিনি ব্যস্ত ছিলেন। একজন লোক এসে বললেন, হে আবু হানিফ, তুমি তো জমানা সবচাইতে বড় ইমাম পণ্ডিত, অনেক বেশি জাননেওয়ালা, বলো কুকুর বালেগ হয় কখন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ করে সবার কাছে যে সব সময় সব উত্তর থাকবে, হঠাৎ যে তিনি সব সময় সব উত্তর নিয়ে প্রস্তুত, বিষয়টা এমন নয়। তিনি বুঝতে পারলেন না আসলে কি বলবো, কারণ সঠিকভাবে তার কাছে সেই উত্তরটা জানা ছিল না। এবার একজন লোক
দূর থেকে বললেন, হে নোমান ইবনে সাবিত, আপনি শুনে নেন, আপনি উত্তর দিয়ে দেন। কুকুর যখন এক পা আলগি দিয়ে উঠিয়ে যখন প্রস্রাব করতে পারে, তখনই সেই কুকুরটা বালেগ হয়ে যায়। হযরত ইমামে আজম এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি সাথে সাথে ইহুদিকে বললেন। ইহুদি উত্তর পেয়ে গেল। ইহুদি খুশি হয়ে গেল। ইমামে আজম ওই ইহুদিকে নিজের ওস্তাদ মেনে নিলেন। একজন ভিন্ন ধর্মের মানুষও যে ওস্তাদ হওয়া যায়। আমি যদি কারো কাছ থেকে একটা জ্ঞান অর্জন করি, সে কি হয়ে যায়? আমার ওস্তাদ। এই ওস্তাদকে সম্মান দরকার আছে কি নাই? কেমন সম্মান ইমামে আজম তার জীবনীতে পাওয়া যায়। তিনি একদিন ছাত্রদের দারস দিচ্ছেন, ছাত্রদেরকে দরস দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। ইন দি মিন টাইমে একটা ছোট্ট মাসুম বাচ্চা বারবার তাদের মাঝে আসে। তিনি বসা থেকে উঠে যায়, বাচ্চা চলে যায়, আবার আসে বল টোকাবার জন্য, খেলনা টোকাবার জন্য। আবার তিনি দাঁড়িয়ে যান। বাচ্চাকে দেখলে বারবার এই দৃশ্যটা দেখে ছাত্ররা বললেন, হে জমানার সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম, আপনি কেন বারবার বারবার এই বাচ্চাটিকে দেখে দাঁড়িয়ে যান? বিষয়টা কি? বিষয়টা কি? আল্লাহর প্রিয় নবীজির প্রিয় একজন উম্মত, তিনি বলতেছেন, তাহলে শুনে নাও, আমি এই বাচ্চাটাকে জন্যই সম্মান করি, কেননা এই বাচ্চার বাবা জ্ঞানের দিক থেকে সে আমার ওস্তাদ। ওস্তাদের সন্তান ভেবে আমি তাকে দাঁড়িয়ে সম্মান করি। সুবহানাল্লাহ বলবেন না? আর বর্তমানে দেখি 19 থেকে 20 হলেই ছাত্ররা শিক্ষকরে মারে। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কিছুদিন আগে ঘটে যাওয়া, আমি নাম বলবো না, কিন্তু বাস্তব ঘটনা দেখলাম। এমন দৃশ্য দেখতে হবে বাস্তবে, যেটা আসলে নিজের চোখে বিশ্বাস করা যায় না। আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি, একটা ছাত্র সে একটা অংশ প্রশ্নের লেখে সে চলে গেল। স্যার মায়া করে তাকে ডাক দিলেন যে, বাবা তুমি কেন এই কাজ করলে? পরীক্ষার তো আরো লম্বা সময় আছে, এখন মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা হয় নাই, আরো 2 থেকে 3 ঘন্টা বাকি আছে। তুমি বসে থাকো, লেখো, ফেল করো না, লাগলে কারো সহযোগিতা বিভিন্ন কৌশলে তুমি বসে থাকো, পাস করো। ছাত্ররা শোনে না হুজুর তথা ওস্তাদ 2টা থাপ্পড় দিলেন, শাসন করলেন, তাকে তার সিটে বসিয়ে দিলেন পরীক্ষা দেওয়ার জন্য। কিছুক্ষণ পর হুজুর এসে দেখে ওই ছাত্রটা এত বড় বেয়াদব, সে পরীক্ষা তো দিলই না। ছাত্র কেন মানলো? হুজুরে কেন মানলো? শিক্ষক কেন মানলো? সে পরীক্ষার খাতাটাকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। নাউজুবিল্লাহ কি বলতেন না? এরকম বেয়াদব আছে কি নাই? পরে শুনলাম হুজুর হেরে শটকানা দিল কেন? এজন্য হুজুরের পর্যন্ত কমিটি শাসাইছে। নাউজুবিল্লাহ বলতেন না? তো যেরম কমিটি এরম ছাত্র। কথা কন, যেরম কমিটি এমন ছাত্র। একটা বিষয় খেয়াল রাখবেন, বেয়াদব সন্তানকে মানুষ করা যায়, কিন্তু যে সন্তানের গার্ডিয়ান বেয়াদব, ওই সন্তানকে কিয়ামত পর্যন্ত মানুষ করা যায়। আমার কথা কি বুঝেন না আপনারা? বেয়াদব সন্তান মানুষ করা যায়, কিন্তু বেয়াদবের সাথে যার বাবা মাও বেয়াদব, ওগুলোরে মানুষ করা যায় না। কথা কয় না? আপনারা বলে ঠিক কিনা? এই জন্যই 6 নাম্বার হচ্ছে জনগণের প্রতি দয়া থাকতে হবে, সহমর্মিতা থাকার দরকার আছে কি নাই? শাসক যারা, তারা হবে জনগণের মালিক নয়, তারা হবে জনগণের খাদেম। জনগণের, এই যে আমাদের দেশের আইন প্রশাসনের লোক যারা আছে, পুলিশ ভাইরা যারা আছে, যত বাহিনী আছে, এই বাহিনীদের দায়িত্ব হচ্ছে আমাদের জান ও মালের নিরাপত্তার ব্যবস্থা করা। কথা কয় না? আমরা যেন নিরাপদে রাস্তাঘাটে চলতে পারি, নিরাপদে যেন আমরা বাসস্থানে থাকতে পারি, নিরাপদে যেন আমরা টাকা পয়সা সবকিছু নিয়ে যেন আমরা বসবাস করতে পারি, চলতে পারি, ফিরতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা হচ্ছে আমাদের সেই জান ও মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। কথা কোন ঠিক কিনা? আজকে এই দায়িত্বগুলো পাওয়ার পরে এই দায়িত্বশীলদের মধ্যে এমন এমন কিছু মানুষের ব্যবহার দেখা যায়,
আরে পশুও মনে হয় তাকে দেখলে কইব আমি মানুষ না হয়ে আল্লাহ পশু বানাইছে, এজন্য আমি শুকরিয়া আদায় করলাম। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের, আমাদের থানাতে কোন একটা উপজেলা একটা কার্যক্রমের কারণে আমি প্রিন্সিপাল হিসাবে একজন অফিসারের নিকট গেলাম। আমি যে মাদ্রাসার হুজুর শিক্ষক হিসাবে তার সামনে আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলাম। ওই কুলাঙ্গারের বাচ্চা, জানি না কোন মায়ের কোন কুসন্তান, 10 মিনিটের উপরে দাঁড়িয়ে রইলাম। একবার ওই কুলাঙ্গারের বাচ্চা বলল না যে হুজুর আপনি বসেন, আপনি বসেন। কথা কোন? তাহলে সে শিক্ষা অর্জন করেছে, সুশিক্ষাটা পায় নাই, আদব কায়দা পায় নাই। কথা বলে ঠিক কিনা? আফসোস কি বাত ইয়ে হে, এরকম সব কুলাঙ্গার বেয়াদব সব বিভিন্ন বড় বড় জায়গাগুলো দখল করে আসছে। কথা কয় না? আরে ছাত্র হয়েছে যে ওস্তাদ গেলে ওস্তাদেরও সম্মান করে না, আছে কি নাই? তার জন্য কারে হুজুর ওস্তাদের করবে গাই, তোর বাপ মারই ভাত খাওয়ায় না। আর কথা কয় বাবা মারই সম্মান করে না, আছে কি নাই? আল্লাহ যেন হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। এজন্যই নূরে নবী মায়ার নবী বলে উম্মতেরা, সহিহ মুসলিমের মধ্যে যে ব্যক্তি মুসলমানদের দায়িত্ব গ্রহণ করে না এবং তাদের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতিও দয়া করে না। যে মুসলমানদের প্রতি দয়া করে না, মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি কি করে না? জোরে বলেন, তার প্রতি দয়া করে না। এবার আসেন 7 নাম্বার যে বৈশিষ্ট্য থাকা দরকার, পরামর্শ প্রবণতা। নূরের নবী মায়ার নবীর ডিসিশন, আমার আল্লাহ পাকের ডিসিশন। তারপরেও আমার নূরের নবী মায়ার নবী কোন কাজ করার আগে সাহাবীদের সাথে বসে সলা পরামর্শ করতেন যে কিভাবে আমরা কাজটা করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এক একজন সাহাবীদের কাছ থেকে নবীজি পরামর্শ শুনতেন, নিতেন। সকলে বসে যখন মেজরিটি পার্সেন্ট যেটার পক্ষে রায় দিতেন, আমার নবীজি সেটাই ডিসিশন দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ পরামর্শ করার কোনো প্রয়োজন ছিল, নবী যা বলতেন তাই তো সাহাবীরা মানত। কিন্তু নবীজি চেয়েছিলেন আরে এটা তো আমার বেলায় হবে, কিন্তু আমার পরে যারা আসবেন তাদের বেলায় তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাইলে তো জাতি ক্ষতিতে নিমজ্জিত হবে। জন্য আমি নবীজি এই কালচারটা, এই সিস্টেমটা আমার পরবর্তী উম্মতের শিক্ষার জন্য আমি রেখে গেলাম। বলেন না আল্লাহু আকবার। এজন্যই নবীজির এই পরামর্শের ভিত্তিতে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা শুআরের 42তম সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর তারা নিজেদের কাজ পরস্পর পরামর্শের মাধ্যমে কি করে? সম্পন্ন করে, সুন্দর করে। বলেন না সুবহানাল্লাহ। 8 নাম্বার হচ্ছে অহংকার মুক্ত থাকতে হবে। আমি যে একজন ক্ষমতাশীল, আমার ভিতরে সেটা আনা যাবে কেননা এই ক্ষমতা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া একটা আমানত। জোরে বলেন, একটা আমানত। এই আমানতদারিতে যতক্ষণ থাকবে ততক্ষণ অন্তরে আল্লাহর ভয় থাকবে। আমি কি আমার দায়িত্ব? আরে ভাই, আমি তো আমার নিজের নফসের জবাব, নিজের নফসকে তো আমি নিজেই কন্ট্রোল করতে পারি না। আমি তো নিজের দায়িত্ব নিজেই পালন করতে পারি না। পরিবারের দায়িত্ব পালন করা কত কষ্টকর। গোটা সমাজের সকল মানুষের জান ও মাল নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? কঠিন না? গোটা দেশের দায়িত্ব নেওয়া আরো কঠিন। কথা বলে ঠিক কিনা? এটার জন্য যত বেশি দায়িত্ব তত বেশি জবাবদাহিতা কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। জন্যই নবীজি বলেন দায়িত্ব নেওয়ার আগে তোমাদেরকে অহংকার মুক্ত হতে হবে, বিনয়ী হতে হবে। কেননা ক্ষমতা অহংকারের কারণ হতে পারে না, ক্ষমতা হবে বিনয়ীর কারণ। আল্লাহ পাকের দেওয়া আমানত যেহেতু আমার উপর এসেছে, আমি যত বিনয়ী হব, যত আল্লাহকে ভয় করব, যত আমার নবীর আদর্শ মেনে নিজের জীবন করব, সাহায্য আসবে কার থেকে? বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যার অন্তরে সামান্য অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। 9 নাম্বার হচ্ছে জুলুম থেকে দূরে থাকা। কি থেকে? কথা কয় না, কি থেকে?
সবাই একসাথে বলেন, কি থেকে? জুলুম থেকে। কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আমাকে পুরো গ্রাস করে ফেলবে। চতুর্দিকে আমার জন্য অন্ধকার হয়ে যাবে, আমি আর কিছুই দেখবো না অন্ধকার ছাড়া। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা গোটা হাসর আমি আল্লাহ আলোকিত করেছি, কিন্তু তোমার জন্য অন্ধকার। কেন? কেন? তুমি জমিনে জুলুম করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা জুলুম করতে চাই, যে জুলুম করে তার সাথে থাকতে চাই না। 10 নম্বর হচ্ছে দিনের মৌলিক বিষয়ে জ্ঞান থাকা। কথা বল। দিনের মৌলিক বিষয়গুলো, বেসিক বিষয়ে জ্ঞান থাকা। আমাদের দেশের অনেক দায়িত্বশীল, অনেক প্রফেসর লেকচারারদের বাস্তব জীবনে দেখলে দেখা যায়, বাস্তব কিছু ঘটনা দেখা যায়, সবার সামনে যে সালাম বিনিময় করে, এত এত শিক্ষিত মানুষ সালামও ঠিক মতো দিতে জানে না। এত শিক্ষিত মানুষ কিভাবে বিসমিল্লাহ পড়তে হয় সেটাও জানে না। আউযুবিল্লাহ কিভাবে পড়তে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় জানে না। সূরা ফাতিহা অর্থ কি বাদ, বহুদূর কি বাদ। অর্থটাও ঠিক মতো, দূরের কথা ঠিক মতো উচ্চারণ করতে পারে না। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে, আছে। এরকম বহু ঘটনা আছে। এজন্যই একজন মানুষ শাসক হওয়ার জন্য তার দিনের মূল বেসিক জ্ঞানগুলো থাকার দরকার আছে। কেননা আমার নূরের নবী, মায়ার নবী বলে, উম্মতেরারি, ও আমার উম্মতেরা, তোমরা যদি একটা দেশের দায়িত্ব নিতে চাও, সর্বপ্রথম তোমাদের লক্ষ্য থাকবে, সর্বপ্রথম লক্ষ্য থাকবে আমি নবীজি কিভাবে দায়িত্ব পালন করতেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো 100% নবীকে অনুকরণ করা সম্ভব নয়, আমরা শুধু আমার নবীজির অনুসরণটা তার দেখানো পথে করতে পারি, চেষ্টা করতে পারি। কথা বলে ঠিক কিনা? আমার নবীজির ক্ষমতাটা কেমন ছিলেন? নবীজি দুনিয়ার জমিনে তিনি এমন একজন রাষ্ট্রনায়ক, পৃথিবীতে যত রাইটার, যত ধর্মের রাইটারই তারা বই লেখে না কেন, সর্বপ্রথম কোন ব্যক্তির কথা তারা যখন পৃথিবীর বুকে, যেমন মাইকেল এইচ হার্ট, একজন আমেরিকার দার্শনিক, ইয়াং জেনারেশন সোসাইটি যারা এডুকেশন পার্সন আপনারা হয়তো জানেন, মাইকেল এইচ হার্ট আমেরিকার একজন দার্শনিক। তিনি পৃথিবীর 100 মানুষের একটা র্যাঙ্কিং করেছিলেন। ক্রিকেট টিমের র্যাঙ্কিং হয়, ফুটবল টিমের র্যাঙ্কিং হয়, অলরাউন্ডারের র্যাঙ্কিং হয়, ভালো ব্যাটিং করে যারা, ব্যাটসম্যান, বোলিং, প্রত্যেকেরই টেস্ট, ওয়ানডে, টি20 আলাদা আলাদা সেক্টর র্যাঙ্কিং আছে কি নাই? সিরিয়াল পেয়ারে হাজিরি। তখন মাইকেল এইচ হার্ট তিনি র্যাঙ্কিং করতে গিয়ে সর্বপ্রথম আমার নূরের নবী, মায়ার নবীজির নাম তিনি লিখলেন। বলেন না সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট তিনি the 100 ranking of the most influential person in our country, গোটা পৃথিবীর সকল দেশের মধ্যে, এবং ইতিহাস দেখে, মানব সৃষ্টির ইতিহাস শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত 100 জন মানুষের র্যাঙ্কিং করে তিনি সর্বপ্রথম আমার নবীজিকে আনেন। এটা লম্বা আলোচনা, এটা আরেকদিন হবে। কিন্তু একজন খ্রিস্টীয় লেখক, খ্রিস্টান, তিনিও তার বইয়ের মধ্যে র্যাঙ্কিং এ আমার নবীজিকে সর্বপ্রথম রেখেছেন। এই যে রাখাটা, দুনিয়ার কোন লেখক পরবর্তীতে এই বিষয়টা নিয়ে কোনো বিরোধিতা নাই যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এমন ব্যক্তিত্ব যিনি প্রথম হওয়ার যোগ্যতা রাখেন। ঈমান আনা বিষয় দিলের পরে। তো এই জন্য আমার নবীজি এমন নবী, যে নবীজি জমিনে যার ক্ষমতাটা কোনো লক্ষ্য ছিল না, লোভ ছিল না। আমার নবীজি ন্যায় বিচারে আপোষহীন ছিলেন। আমি আপনাদেরকে মাগরিবের সময় একটা আলোচনা শুনিয়েছিলাম। মদিনায় খাজরাজ গোত্রের একজন মহিলা, সে চুরি করার কারণে আল্লাহ রাসূলের দরবারে যখন পেশ করানো হলো, সাহাবীরা পরামর্শ দিয়ে হযরতে ওসামা ইবনে যায়েদকে পাঠালেন। ওসামা, তুমি একটু বলো নবীজিকে, এত বড় সম্ভ্রান্তের মহিলা চুরি করছে, যেন নবীজি যেন বিচারটা একটু হালকা করে, তাহলে তো মদিনাতে একটা হট্টগোল এসে যাবে। হযরত ওসামা ভয়ে ভয়ে নবীজির কাছে প্রকাশ করলেন। নবীজি বললেন, ওসামা, তুমি কি আমাকে আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড় করাতে চাও? আমি তো নবী আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য জমিনে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, মিম্বরে দাঁড়িয়ে গেলেন, শোনো, আরে ওই জায়গায় মদিনার খাজরাজ গোত্রের ওই মহিলা তো দূরের কথা, আমি নবীজির মেয়ে জান্নাতের রমণীদের সর্দার ফাতেমাও যদি একই কাজ করায় দাঁড়িয়ে যায়,
আমি তার প্রতি কোরআনের আইন বিধান বাস্তবায়ন করতে বিন্দু মাত্র কার্পণ্য করব না। পিছন থেকে বলেন না সুবহানাল্লাহ। কারণ আইন সবার জন্য, জোরে বলেন, সবার জন্য সমান। এবং সংবিধান হবে, একটা দেশ পরিচালিত হবে আমার নবীর মদিনার সনদে। আমরা অনেক সময় ক্ষমতায় যাওয়ার আগে আমরা ক্ষমতায় গেলে সনদে পাস করব, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আমরা আমেরিকার গোলামি করি, কেউ ভারতের গোলামি করে, আছে কি নাই? আপনারা দেখেছেন না, পোস্ট এন্ড ফাইল একটা মাত্র প্রকাশিত হচ্ছে, আমাদের দেশের বুদ্ধিজীবী নামে কীটপতঙ্গ গুলো, চতুষ্পদী যন্ত্রগুলো যারা মিডিয়াতে বসে বসে পশ্চিমাদের আদর্শের গল্প শোনায়, আছে না? আরে জোরে বলেন, আছে না? যাদের আদর্শের গল্প শোনায় নারীবাদীরা, যে ইসলাম নাকি আমাদেরকে ছোট করে রেখেছে, নারীদেরকে সম্মান দেয় নাই, অথচ তাদের এই পোস্ট এন্ড ফাইট এটা প্রকাশিত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার বড় বড় দালাল, ইউরোপের বড় বড় দালাল, পৃথিবীর বিল গেটস, তারপর হচ্ছে ইলন মাস্ক সহ, ট্রাম্প সহ, বড় বড় ইসরায়েলের নেতানিয়াহু সহ, যারা একটা পিচ্ছি পিচ্ছি, আরে সাবালক মেয়েদের সাথে তারা রিলেশন করতে চায় না, তারা চায় 10 বছরের নিচে মেয়েদের সাথে জোর করব, হিংস্রতার মতো তাদের যা মন চায় রিলেশন করলাম, রিলেশন শেষ, তাদেরকে কেটে স্যুপ বানায় খাওয়া, এটা তাদের কাছে একজন মানে গর্বের বিষয়। আবার আমাদের পার্শ্ববর্তী দেশের যে বেটায় বউয়ের সাথ পায় নাই, হ্যাঁ ও আছে, আছে না? বাস্তবতাই না, এটা মূল বিষয়টা হচ্ছে আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। কথা বলে ঠিক কিনা? আজকে সবাই আমরা চুপ চুপ চুপ, আমরা আল্লাহর জন্য অপেক্ষায় ছিলাম। আল্লাহ এমন একটা সময় আসবে যখন এই কুলাঙ্গার গুলো মিডিয়ার সামনে আসতে পারবে না, সেই সময়টা আসতেছে, বলেন না আল্লাহু আকবার। সেই জন্য মদিনার সনদের কথা আমি বলতেছি, একটা দেশ সুন্দরভাবে চালাতে হলে মদিনার সনদ দরকার আছে কি নেই? এক নাম্বার কি, মদিনার সনদের মধ্যে কি আছে? এক নাম্বার হচ্ছে মুসলিম অমুসলিম সবার জন্য সমান অধিকার, সুবহানাল্লাহ বাসায় গিয়া কইেন। 2 নম্বর হচ্ছে ধর্মীয়, যার যার ধর্ম সে তার তার মতো করে পালন করবে, কথা কয় না? আমরা একটা স্লোগান বানাইছি, যে স্লোগানটা বললে বেঈমান হয়ে যাবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে ধর্ম যার যার উৎসব, এটা কিন্তু কুফরি স্লোগান, কথা কয় না? আপনার ধর্ম আপনার, আপনার উৎসব, এটা যদি জায়েজ হয় তাহলে বউ যার যার বাসরঘর, তো একই হইল না বিষয়টা? না, বিষয়টা কিন্তু এরকম নয়, আপনারা বুঝতে পেরেছেন, আল্লাহর ঘরে সব কথা বলা যায় না। তারপর হচ্ছে পারস্পরিক নিরাপত্তা, প্রত্যেকটা মানুষের নিরাপত্তার দরকার আছে কি নাই? আরেকটা বিষয় হচ্ছে ন্যায় বিচার, আইন প্রতিষ্ঠা করা, বলেন না সুবহানাল্লাহ, এবং পরামর্শ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা, মদিনার যেগুলো সনদের সবচাইতে বড় উত্তম দিক, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মদিনার সনদ যদি বাস্তবায়ন হয়, কিছুদিন আগে দেখলেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা লোক অটো চালায়, একজন কাস্টমার ডাকাত সন্ত্রাস খুনি কাস্টমার বেশে উঠে ছেলেটাকে পিছন থেকে 3-4টা হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ফেলে সুন্দর করে অটোটা নিয়ে চলে গেল, আছে কি নাই? বাড়িতে মানুষ খুন হচ্ছে, গাড়িতে খুন হচ্ছে, রাস্তায় খুন হচ্ছে। আমরা কোন দেশে আছি? আল্লাহু রাসূল আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানে। আল্লাহ যেন আমাদেরকে দায়িত্বশীলদেরকে আরো দায়িত্ব নেওয়ার তৌফিক দান করে, আরো জোরে বলেন না আমিন। কারণ এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কি নাই? আমাদের দেশের সোনার ছেলেরা বহু স্বপ্ন নিয়ে যাদেরকে বসিয়েছিলেন, তারা কতটুকু করেছে আল্লাহু রাসূল আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানে। সামনে যারা আসবে, আল্লাহ যেন আমাদেরকে ওই সামনের মানুষের সদকায় যেন সুন্দর একটা দেশ উপহার দেয়, যেই দেশের স্বপ্ন নিয়ে মরেছিলেন 30 লক্ষ মানুষ। আর কথা কয় না? যেই দেশের স্বপ্ন নিয়ে মরেছিলেন কয়জন মানুষ? কথা বলে না, কয়জন? ওই শহীদরা কবর থেকে আমাদের অবস্থা যদি ভালো দেখে, তারা বলবে যেন আমাদের জীবন সার্থক। আর যদি দেখে আমরা দেশটাকে বাইসা 300-400 করে এক একজন বাড়ি বানাইতেছে বিভিন্ন দেশে, তাহলে বলবো আমি যদি না মইরা সর্বপ্রথম তরে মাইরা মরতাম, তাহলে আমার এই মরণটা কি হইতো? কথা কয় না, কি হইতো? সার্থক হইতো। তো আল্লাহ তাআলা যেন আমাদের সোনার দেশটাকে যেন কবুল করে, সবাই বলেন না আমিন, মহব্বতে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে এসেছি তেলাওয়াত কাবলা জুমা